বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আজকে একটি প্রশ্ন। আপনারা কি জীবনে কখনো ভেবেছেন আল্লাহ পাক ২৪ ঘন্টার দিনে ৫ বার কেন নামাজ পড়তে বলেছেন মানুষকে? আল্লাহ পাক চাইলে তো একবারই সমস্ত নামাজগুলো একসাথে পড়ার হুকুম দিতে পারতেন, কিন্তু আলাদা আলাদা সময়ে আমাদেরকে ৫ বার নামাজ পড়তে কেন নির্দেশ করলেন? আল্লাহ পাকের প্রত্যেকটি কাজের পিছনে অবশ্যই কোনো না কোনো হিকমত থাকে। আল্লাহ পাক যে মানুষকে পয়দা করেছেন, আল্লাহ পাক মানুষকে এমনভাবেই তৈরি করেছেন যে আমরা যেন ভুলে যাই। এই ভুলে যাওয়ার গুণটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই গুণটি যদি না থাকতো তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কোনো কিছুই অস্তিত্বে থাকতো না। কারণ আজকে আপনি আপনার বাবা মাকে যে দেখছেন ৫০ বছর ৬০ বছর ধরে একসাথে সংসার করছে, এটা শুধুমাত্র এজন্যই সম্ভব হতে পেরেছে যে আমরা ভুলে যাই। যদি আমরা আমাদের ক্ষোভ, রাগ, চাপা কষ্টগুলোকে ধরে রাখতাম তাহলে কখনোই এত লম্বা সময় যাবৎ কোনো একটি ব্যক্তির সাথে থাকতে পারতাম না। কখনো ভালোবাসার মানুষটিকে এমনও মনে হয়েছে যে আজকে সন্তানদের মুখের দিকে তাকিয়ে শুধু তোমাকে সহ্য করছি। এভাবে আবার অনেকে পরবর্তীতে সেই কষ্টটা ভুলে গিয়ে আবার সকলকে আপন করে নিয়েছে। আর এভাবেই করে সংসার দিনের পর দিন, বছরের পর বছর গড়িয়ে সন্তানরা বড় হয়ে দাদা দাদি, নানা নানি হয়েছে। আর এই গুণটি খুব গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে দিয়েছে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলোকে সময় মতো যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে পরবর্তীতে সেই মূল্যায়ন করে বা তার জন্য আফসোস করে আর কোনো লাভ হয় না। অস্ট্রেলিয়ান একজন লেখক যার নাম রনি ওয়ার, তিনি মৃতপ্রায় ব্যক্তিদের সাথে খুব লম্বা সময় কাটিয়েছেন এবং তার সেই মৃতপ্রায় ব্যক্তিদের সাথে থাকা লম্বা সময়ের অভিজ্ঞতা দিয়ে তিনি একটি বই লিখে গিয়েছিলেন, যে বইটির নাম হলো টপ 5 রিগ্রেটস অফ ডাইং, অর্থাৎ মৃত মানুষদের 5টি আফসোস। আর সেই আফসোসগুলোর মধ্যে একটি আফসোস ছিল যে তারা তাদের সম্পর্কগুলোকে যথেষ্ট সময় দিতে পারেনি। পৃথিবীতে আপনি অনেক মানুষ পাবেন যারা কিনা টাকা পয়সা, ধন সম্পত্তি অনেক অর্জন করেছেন, কিন্তু পেছনে তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পরিবারের লোকজনও তারা পিছে ফেলে এসেছেন। আর আজকে তাদের সেই আনন্দকে ভাগ করার মতো আর কেউ নেই। আপনি খেয়াল করলে দেখবেন, আনন্দ যখন আপনি অন্যদের সাথে, আপনজনদের সাথে ভাগাভাগি করবেন তা অনেক বেশি বেড়ে যায়। আর কষ্ট তা যখন আপনি আপনজনদের সাথে ভাগাভাগি করবেন তা কমে যায়। সম্পর্কের এটাই তো স্বাদ, আত্মীয়তা, সম্পর্ক, এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সম্পর্কের ক্ষেত্রে যে হাদিসটি বলেছেন তার মর্মার্থ হলো, জীবনের বরকতই হলো সম্পর্ক রক্ষা করার মাঝে। কোনো একটি সম্পর্ককে রক্ষা করার জন্যে সবসময় যে মাইন্ডসেটটি বেশি কাজে লাগে তা হলো ক্ষমা করা। যদি ক্ষমা করার মন মানসিকতা না থাকে তাহলে সম্পর্কগুলো অনেক দুর্বল হয়ে যায়। তাই আজকে এই রমজানে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, কিছুদিন পর ঈদ আসছে, আপনি আপনার সম্পর্কগুলোকে পুনরায় উজ্জীবিত করার জন্যে, সম্পর্কগুলোকে আরও গভীর করার জন্যে, একজনের আরেকজনের প্রতি ভালোবাসাকে বোঝানোর জন্যে আপনারা একে অপরকে উপহার দিন। পৃথিবীতে সবাই টাকার পিছনে ছোটে। যখন আপনি কারোর জন্য টাকা খরচ করবেন তাতে বোঝা যাবে যে আপনার জন্য সেই সম্পর্কটি টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান। কিন্তু শুধু উপহার দিয়েই আপনজনদেরকে এই ভালোবাসার মেসেজটি দিলে হবে না। তাদেরকে স্পর্শ করা, বাবা মাকে বুকে জড়িয়ে ধরা, আপনজনদেরকে কাছে টেনে বুকে নেয়া, এর মধ্যে এক অন্যরকম শান্তি রয়েছে, এর মধ্যে এক অন্যরকম ভালো লাগা, ভালোবাসা রয়েছে। অনেকের কাছে হয়তো বড় হওয়ার পর বাবা মার কাছে বুকে যাওয়া একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু একবার করে দেখুন, আপনাকে অনেক ভালো লাগবে এবং যাকে আপনি বুকে নেবেন তাকেও অনেক ভালো লাগবে। তেমনি সম্পর্কগুলোর মাঝে একটি সম্পর্ক যা কিনা অনেক দূরে চলে যায় তা হলো বোনদের সম্পর্ক। প্রত্যেক ভাইকে অনুরোধ করব তাদের বোনদেরকে এবং তাদের পরিবারকে উপহার দেওয়ার অভ্যাস করুন। খুব সামান্য হলেও যদি ভাইয়েরা তাদের বোনদেরকে ঈদে উপহার দেয় তাহলে সেই সম্পর্কগুলো অনেক মজবুত হয় এবং দূরে থাকার পরেও ভালোবাসা যে তাদের হৃদয়ে তাদের জন্য রয়েছে তারই একটি বহিঃপ্রকাশ হয়। হাদিয়া দেয়া, হাদিয়া নেয়া আল্লাহ রাসূলের অত্যন্ত মোবারক একটি সুন্নত।
আসুন আমরা সকলে একে অপরকে ভালোবাসা এবং নিবিড় সম্পর্ক প্রকাশ করার জন্য হাদিয়া দিই। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।